আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ এই সংসদীয় আসনটি গঠিত। এই আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি। তাদের অন্যতম শরিক জমিয়াতে ওলামা ইসলামের প্রার্থী জোনায়েত আল হাবিবকে এই আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে এখানে ব্যালটে ধানের শীষ থাকবে না। এই আসনে জোনায়েত আল হাবিব খেজুর গাছ মার্কা নির্বাচন করবেন এবং বিএনপির কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। অপরদিকে এই আসনে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। দাঁড়িপাল্লা এবং খেজুর গাছ মার্কার মধ্যে মূল লড়াই হলেও এই আসনে এখানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট থেকে এই আসনে নমিনেশন পেয়েছেন জিয়াউল হক মৃধা, যিনি জাতীয় পার্টি থেকে এই আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া এই আসনে বিএনপির সাবেক সংরক্ষিত আসনের সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে আগামীকাল দুপুর ১২টায় মনোনয়নপত্র তোলা হবে। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার রুমিন ফারহানাও নির্বাচন করছেন। এই হেভিওয়েট নেতাদের মধ্যে কে নির্বাচিত হন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর।